আজকে আপনারা দেখাবো যে আপনারা কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য একটি সফটওয়্যার লাগবে, যেটি যে আমরা ফটোশপ ব্যবহার করে থাকি, অ্যাডোবি ফটোশপ, সেটি লাগবে। তো আমি এই অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি কিভাবে কাটবেন, ব্যাকগ্রাউন্ড কাটবেন, সকল প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। যে প্রিন্ট দেওয়া পর্যন্ত আপনার তথ্যগুলো আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনার ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখেন। তো আমি চেষ্টা করবো যে আপনি এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা একবার সহজ নিয়মে আপনারা পাবেন। তো যারা একবারে বিগিনার লেভেলের আছেন, মানে যারা একবারে পারেন না, একবার নতুন, তো তারা আমার এই ভিডিওটি দেখলে 100% আপনি পাসপোর্ট সাইজের সুন্দর একটি ছবি তৈরি করতে পারবেন। তো আমি সফটওয়্যারটি ওপেন করলাম। তো আমি এখানে আপনাদের সকল কিছুই সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো ওপেন করার পর আপনি কি করবেন, এখানে ক্লিক করার পর এখানে যে ফাইল, এখানে দেখেন এই যে ওপেন নিউ। তো আমি এখানে কি করব, যে ফাইলটি ওপেন করতেছি, এখানে ডেস্কটপে আমি একটি ছবি রেখেছি। তো আমি সেই ডেস্কটপের ছবিটি কি করব, যে ওপেন করব। তো এখানে যে ক্লিক দিলাম, এই ওপেনে চাপ দিলাম। তো দেওয়ার পর আমি এই ছবিটি বড় করে নিব। তো বড় করে নেওয়ার পর আমি এই ছবিটি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কিভাবে পাসপোর্ট সাইজ ছবি করব, তো সেই বিষয়টি একটু দেখিয়ে দেই। তো আপনি এটি কি করবেন, যে এখানে এটি হচ্ছে আমার ক্রপ টুল। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, যে এখানে ছবির সাইজ, যে পাসপোর্ট সাইজ ছবির সাইজ, সেটা হচ্ছে 1.5 ইঞ্চি। ইঞ্চি আমার অটোমেটিকলি চলে আসছে, কারণ আমার এখানে এই যে ইঞ্চি দেওয়া, ইঞ্চি বাই পিক্সেল, যদি পিক্সেল দিতে হতো তাই গেলে এখানে পিএক্স লিখতে হতো। তো এখানে আমি কি করব, 1.5 ইঞ্চি, আর এখানে দিব 1.9 ইঞ্চি। এটি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের একটি অরিজিনাল সাইজের মাপ। তো আমি এটি কি করব, সুন্দরভাবে এই পাসপোর্ট সাইজে আপনি যত বড়ই দেন না কেন, বা যত ছোটই দেন না কেন, এই মাপে যতটুকু দিবেন এতটুকু আপনার পাসপোর্ট সাইজ হবেই। তো এটি আপনার অনেকে বুঝেন না, বা এর আগে আমি যখন নতুন ছিলাম তখন আমার ওই একই সমস্যা হয়েছিল। তো আমি এই জন্য এই ছবিটি কি করলাম, পাসপোর্ট সাইজের মাপ দিয়ে কেটে নিলাম। তো নেওয়ার পর আমি এই যে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতেছি, কন্ট্রোল মাইনাস দিয়ে এটি ছোট করতেছি। তো এটি আপনার একটু করে নেবেন। কিভাবে করলাম, তো এটি কন্ট্রোল প্লাস দিলে বড় হবে, জুম হবে, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। তো এরপর আমি কি করব, এই যে এখানে এখানে দেখেন যে টুলটি আছে, এই পেন টুল, এই পেন টুল দ্বারা আমি পাসপোর্টের ছবিটি সাইড ও সাইড কাটবো, ব্যাকগ্রাউন্ড কাটবো, রিমুভ করব। তো তার জন্য আপনার ছবিটি যত জুম ইন করে নেবেন, তো তত আপনার এই ছবিটি সহজভাবে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যদি আপনারা কি করবেন, যে এই পেন টুল দ্বারা আপনারা সকল যে সাইডের ব্যাকগ্রাউন্ডটি ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটি আপনার সুন্দরভাবে কেটে নেবেন। তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমি সুন্দরভাবে এটি কেটে নিচ্ছি। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো এই ভিডিওটি যে লম্বা হলেও আপনারা যে একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আমি মনে করি যে আপনার খুব ভালো একটি ছবির সাইজ অথবা ছবিটি সুন্দরভাবে কাটতে পারবেন। তো এরপরে কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা কাটা শেষ হলে আপনাদের একটু কাজ আছে, সেই বিষয়গুলো আমি একটু দেখিয়ে দেবো, যে শর্টকাটের যে বিষয়গুলো, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো আপনি ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে কাটা শিখবেন, কয়েকবার ট্রাই করুন, কারণ এই ব্যাকগ্রাউন্ড রিমুভটি আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের জন্য সুন্দর একটি বিষয়। যে চারো সাইড যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা ভালো মতো কাটতে পারেন, বা যে আপনার মার্কিংটা করলাম এটি যদি করতে পারেন, তাহলে আপনার ছবিটি সুন্দরভাবে মার্ক হবে। তো এরপরে এটি পিছন দিয়ে নিয়ে, তো আপনি এখানে কি করবেন, লাগিয়ে দেবেন। তো এখানে লাগানোর জন্য কন্ট্রোল ইন্টার ইন্টার ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডে সিলেকশন হয়ে গেলো। তো সিলেকশন হওয়ার পর আপনি কি করবেন, যে পিছনে ব্যাকগ্রাউন্ড, তো সেই ব্যাকগ্রাউন্ডে আপনি কি কালার দিবেন সেই কালারটি এখানে সিলেক্ট করবেন। যদি আমি এই কালারটি সিলেক্ট করি, তো এটি সিলেক্ট করলাম। তো করার পর আপনি কি করবেন, ব্যাক স্পেস, অর্থাৎ ওই যে কিবোর্ডে যে ব্যাক স্পেস আছে সেটি আপনি দিতে পারেন, অথবা যদি আপনি এখানে কালার চেঞ্জ করতে মনে চান তাহলে আপনি এখানে কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো ব্যাক স্পেস দেওয়ার পরে আমার ছবিটি কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তারপর যদি আমি চাই, যারা এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, বা আপনার পিছনে যদি এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে এখান থেকে ম্যাজিক টুল ক্লিক করলে এক ক্লিকে আপনার এটি চেঞ্জ হয়ে যাবে। তো দেখছেন, আমি আপনার দুইটা বিষয় দেখিয়ে দিলাম। তারপর আমার ছবিটি কমপ্লিট হয়ে গেল। তারপর আমি কি করব, যদি একটু ব্রাইটনেস কম হয়ে থাকে তাহলে কন্ট্রোল এম চাপলে এটি একটু উপর দিকে তুলে দেবেন, আমার ছবিটি একটু ব্রাইট হইলো। তারপর আপনি কি করবেন, ছবিটি ব্রাইট হওয়ার পর যদি আপনার আরো ব্রাইটনেস লাগে, তাহলে এখানে ইমেজে ক্লিক করবেন, অ্যাডজাস্টমেন্ট ক্লিক করে এখান থেকে আপনি ব্রাইটনেসটা আরো কমাইতে বাড়াইতে পারবেন, বা আপনার যতটুকু প্রয়োজন সেটিও দিতে পারেন। যদি ছবি কোনো লাল অথবা আপনার হলুদ কালার হয়ে যায়, তাহলে এখানে কি করবেন, যে ইমেজে যাবেন, তো অ্যাডজাস্টমেন্ট পরে এখানে সিলেক্টিভ কালার এখানে ক্লিক করবেন। যদি আপনার লাল বেশি হয়ে যায়, তো লাল এখানে একটু কমিয়ে দিবেন। তো এইভাবে আপনার দেখবেন যে আপনার ছবিটি কিভাবে ভালো হয়। তো এরপর আপনার যদি হলুদ বেশি হয়ে যায়, তাহলে সেটি একটু কমিয়ে দিবেন। যদি আপনার কালো লাগে তাহলে একটু বাড়িয়ে দেবেন, এই যে অটোমেটিকলি কালো হয়ে যাইতেছে।
তারপর যদি আপনার চুল এখানে একটু সাদা আছে, তো তার জন্য আমি কি করব, আহ, এখানে চুলটি একটু ব্রন টুল দিয়ে এটি দিয়ে আমি চুলটি একটু কালো করে দেব। তো এই দেখেন আমার চুলগুলো অবশ্যই কালো হয়ে যাচ্ছে। তারপরে এই যে ব্লু গুলো একটু কালো করে দিলাম। যদি আপনার কালো প্রয়োজন হয় আপনি দিবেন, না দিলে প্রয়োজন নেই। তো এই পর্যন্ত করার পর আপনি কি করবেন, একটি কন্ট্রোল এন নেবেন। তো কন্ট্রোল এন নেওয়ার পর একটি নতুন পেজ আসবে। তো সেটি নেওয়ার পর আপনি কি করবেন, এখানে মুভ টুল, এই মুভ টুল দিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ছবিটি এখানে নেবেন। তো এখানে নেওয়ার পর আপনি সুন্দর করে সাজাবেন। এই ছবিটি আপনার কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস অল্টা প্লাস শিফট, যদি এই তিনটা একবারে ক্লিক করেন তাহলে ছবিটি এক সোজা যাবে। আপনি যতই লড়ান ছবিটি এক সোজা যাবে, কোনো লাড়াচাড়া হবে না। তো এই জন্য আপনি কন্ট্রোল প্লাস শিফট এটি একসাথে ক্লিক করে ছবিটি সুন্দর মতে 5টা ছবি বা আপডেট, তো সেই ছবিগুলো সুন্দর মতো বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর আপনি কি করবেন, প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি। তো কন্ট্রোল পি করার পরে এখানে আপনি এগুলো তুলে দেবেন। এখানে দেবেন 0.05, তাহলে ছবিগুলো উপরের সাইজগুলো কাটবে না প্রিন্ট করার সময়। তো 0.5 ফিল আপ করবেন। তো ফিল আপ করার পর আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন, প্রসেসড এখানে ক্লিক করার পর যদি আমার এখানে প্রিন্টার, যেই প্রিন্টারটি সিলেক্ট করা থাকবে সেই প্রিন্টারটি আপনি এখানে সিলেক্ট করবেন। প্রপার্টিসে ক্লিক করে এখানে দেখবেন যে সকল কিছু এখানে একটু পেপার দেখাবে, এরপর সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে ওকে দিলেই আপনার এটি প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল প্রিন্টের বিষয়। তো এরকম সহজভাবে আপনি কেউ বুঝিয়ে দেবেন না, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। যদি আপনার কোনো কমেন্ট থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে বা কোনো কিছু বুঝেন নাই অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন। আর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও লাগবে সেই ভিডিওগুলো আপনারা কমেন্টে জানাবেন। আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো যে আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য বা আপনারা কিভাবে পারেন সেই বিষয়গুলো দেখানোর জন্য। তো আজকের মতো ভিডিওটি শেষ করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে পিয়ার জব অ্যান্ড রিভিউ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে ভিডিওতে ক্লিক করে আপনার যে ভিডিওগুলো প্রয়োজন তো সেই ভিডিওগুলো চাইলে আপনারা দেখতে পারেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।